হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। রান্নাঘর থেকে ভিডিও শুরু করছি। দেখতেই পাচ্ছ এদিকে হলো আমার ভাত হচ্ছে। এই যে দেখো ভাতটা ফুটেও গেছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কেন বলো তো, এখানে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। দেখো বড় সাইজের একটা মাছের মাথা আছে, তো এটা দিয়ে আজকে রান্না হবে মিষ্টি কুমড়ো। এই যে দেখো এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, তো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা হবে। আর ঝটপট আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল সকাল আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে, আর রান্নাটাও বসে গেল। দেখলেই ত্রিশুবাবু বাইরে একটু কী জানি একটা কাজ করছে হয়তো, আর ছেলে পড়তে বসেছে। ঠিক আছে, তো সকালটা আজকে এভাবে শুরু হলো। তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর এখন আমি হলো গিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। তো আমি না বন্ধুরা এইভাবেই বেসিনের উপরে রেখে ফ্যান ঝাড়িয়ে নিই। তাতে কিন্তু আমার বেসিনটার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, মানে নিচের দিকে একদম লিক হয়ে গেছে গরম গরম এরকম ফ্যান ঝাড়াতে ঝাড়াতে। কিন্তু তাও কি করব, মানে ভাতের হাঁড়িটা নিয়ে আবার বাইরে যাব না কোথায়, তো এই জন্যই আমি এখানেই ঝাড়িয়ে ফেলি। এখন না, আগে এভাবেই ডাইরেক্ট করে ঝেড়ে নিতাম, কিন্তু এখন একটা সসপ্যান বসিয়ে দিই আর তাতে করে ফ্যানটা রেখে দিই। আর ওই ফ্যানটা দিয়ে আমি আমার মানে হাঁসগুলোকেও খাবার মেখে দিতে পারি, তো তার জন্য ফ্যানটাকে আমি এভাবেই রেখে দিই। তো দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়াও হয়ে গেছে। তো এবার তরকারি বসে গেছে সাইডে দেখলেই। আর এখানে দেখো মাছের মাথাটা ভাজছি আর কি, মিষ্টি কুমড়ো দিয়ে করব তার জন্য। তো বন্ধুরা বাইরে ছেলেকে পড়াতে বসেছি, ফাঁকে এসে ওকে একটু দেখিয়েও দিতে হচ্ছে, কারণ ও আবার সামনে না বসলে পড়াশোনাটা ঠিকভাবে করে না। তো এর জন্য ওর পাশেও এসে একটু বসতে হচ্ছে, এসে ওকে একটু পড়া দিয়ে দিচ্ছি, যাতে ও আমি যখন কিচেনে যাব তখন ওইগুলোও মানে লেখে নেবে। আর এই পাশে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে, মিষ্টি কুমড়োটা দিয়ে রান্না হবে। এখানে কুমড়োটাকে আমি আগে একটু ভাপিয়ে নিচ্ছি। তো আর কি রান্না হচ্ছে, বরবটি রান্না হবে। দেখো আমি এখানে নিচেই বসে বরবটি কাটছি, বরবটি আর আলু ভাজা হবে আজকে। তো এদিকে দেখো বন্ধুরা মোটামুটি আমার তরকারিটা বসে গেছে, আর ভাজাটাও আমি মানে সাইডে বসিয়ে দিয়েছি। তো ঢেকে ঢেকে রান্না করাটা তো আমার স্বভাব, তোমরা জানোই। তো এই পাশে দেখো বরবটি আলু ভাজা, সেটাও হয়ে যাচ্ছে। আর আজকে এ পর্যন্তই বন্ধুরা রান্নাবান্না। এর থেকে বেশি রান্না করার মতো সময় আমার হয়ে ওঠে না। তো দুপুরই রান্না হচ্ছে, কিন্তু তার সাথে আবার নাকি ডাল লাগবে। তো তার জন্য কি আর করা যাবে, এখন দেখো ডালটাকেও মানে করে নিয়েছি। এই যে এখানে ডাল করে নিয়েছি। তো রান্নার আইটেম ছিল দুটো, এখন হয়ে গেল চারটে। সাথে এখানে শাকও একটু হয়ে গেছে, এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে তো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা। তো এই 4 পদ রান্নার পর এবার কিচেনের হাল কি হয়েছে দেখো। কিচেনটা তো পুরো আগোছালো হয়ে গেছে, এখন কিচেন গোছাবো। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল, আর কিচেন এখনও মোটামুটি গোছানো হয়নি। কিন্তু এখন আমি যাচ্ছি কোথায় বলো তো, আজকে হলো গিয়ে ভালো ঝলমলে একদম রৌদ্র উঠেছে বাইরে। তো তার জন্য আমি ভাবলাম, আমি এমনিতেই আজকে ভাদ্র মাস, মানে ভাদ্র মাসটা চলে যাচ্ছে, আমার সময়ও হচ্ছে না। আমি না প্রত্যেক বছরই মানে ভাদ্র মাসে আমার যে এই যে গডরেজটাতে যেই কাপড় চোপড় যা আছে আর কি একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আমার সেই খাজানা আবার খুলছি। খুলে এখন শাড়ি কাপড়গুলো যেগুলো আছে, তো সেগুলোতে একটু রৌদ্র লাগাবো। ঠিক আছে, ভাদ্র মাসে মানে সেগুলিতে একটু রৌদ্র লাগাবো। তো ভাদ্র মাসে কাপড় চোপড়ে রৌদ্র লাগালে নাকি ভালো, ছোটো থেকে মাকে দেখে এসেছি এরকম করতে। তো তার জন্য এখন আমিও প্রত্যেক বছর করার চেষ্টা করি। তো আজকে একটু সময় পেয়ে গেলাম, তো চলো এখন এগুলো রৌদ্রে মেলে দিই। তো এদিকে দেখো সব শাড়ি কাপড়গুলো মানে বের করে রোদ্রে দিয়ে দিলাম বাইরে। আর এরপর চলে এসলাম এদিকে, মা রেশন থেকে চাল এনেছে আর ডাল এনেছে, তো এগুলো গোছাবো। আর এখানে দেখো রুমটার অবস্থা কী হয়ে আছে, অনেক কাপড় চোপড় এখনও ঘরে পড়ে আছে। আর এই জায়গাটা না আজকে একটু মুছে পরিষ্কার করে নেব, অনেক দিন বাদে এটা খালি হয়েছে, কারণ এটাতে তো এত শাড়ি কাপড়গুলো এভাবেই থাকে যে এটা মুছে টুছে পরিষ্কার করাটা তো হয়ে ওঠে না। তো আজকে যেহেতু এটা একটু ফাঁকা হয়েছে, তো চলো এটা এখন আমি একটু ভালো করে মুছে টুছে পরিষ্কারটা করে নিই। তো বন্ধুরা ঘরে না কোনো জিনিস একটু বেশি বেশি এনে রাখলেও প্রবলেম। দেখো
এখানে এই যে বাদামগুলো একটু বেশি করে এনে রেখেছিল, আর এখন দেখো পোকা ধরে গেছে। তো এখন আবার আমাকে বের করে দিতে হচ্ছে রোদ্রে, কাজ আবার বেড়ে গেল। আর কাপড় চোপড়গুলো তুলবো, কারণ অনেকক্ষণ ধরে রোদ্রে মানে পড়ে আছে। তো চলো এবার তুলে নিই, নয়তো কালারটা চলে যাবে। আর এত রৌদ্র বাইরে। আর এখানে মা ডালটা এনেছিল রেশন থেকে, চলো ডালটা গুছিয়ে নিই। আর আমাদের কি বলতো, ডাল প্রায় রান্না হয়। তাছাড়া আমার ঘরে না অনেক বেশি পরিমাণে ডাল লাগে। মাঝে মধ্যে আমি আমার পায়রাদেরকেও খাইয়ে ফেলি, বুঝেছো। যখন ওদের খাবারের একটু প্রবলেম থাকে, তখন আমি চাল ডাল একসাথে করে মিশিয়ে তারপর ওদেরকে মানে দিয়ে দিই খেতে। তো চলো এখানে নিয়ে নেব ডালটা। আর এবারের ডালটা একটু ভালোই আছে। বন্ধুরা এই যে দেখো, স্নান টান সেরে এসেছি, আর এখন হলো এটাকে গোছাবো। কারণ তো দেখলেই সব কিছু আজকে রোদ্রে মেলেছিলাম। তো এই যে বিছানার উপর দেখো, সোফার উপরে দেখো, সব শাড়ি কাপড়গুলো এনে এভাবেই রেখে দিয়েছি। তো এখন হলো কাজ আমার এগুলো সব কিছু গোছানো। তো গোছাতেও অনেকটা টাইম লাগবে বন্ধুরা। প্রচুর খিদে পেয়েছে, স্নানটা করে আসলে না এমনিতেই অনেক খিদে পেয়েছে, কিন্তু তারপরেও কি বলো তো, আগে এগুলি গুছিয়ে নিই, তারপর যাবো হলো গিয়ে খেতে। আর এই যে উনি তো কি আর বলবো, এই যে দেখো আমার শাড়ি কাপড় নিয়ে দোকানদারি করছে। আর বন্ধুরা, এত আলমারি ভর্তি কাপড় থাকা সত্ত্বেও কোথাও যখন মানে যাওয়ার সময় হয়, তখন মনে হয় একটা শাড়িও খুঁজে পাই না, এরকম হয়ে যায়। যেটা ধরি মনে হয় ওটাই অনেকবার পরা হয়ে গেছে, তো আর পরতেও ইচ্ছে করে না। আর সামনেই দুর্গাপুজো, তো আবার তো কেনাকাটা শুরু হয়ে যাবে। তো চলো এখন গুছিয়ে রেখে দিই এগুলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, ইভিনিংয়ে আমাদের সন্ধ্যেবেলা চা টিফিন হয়ে গেছে, অনেকক্ষণ আগেই চা টিফিন করে নিয়েছি। আজকে চা হয়নি, আর কি খেয়েছি হলো মুড়ি চানাচুর, ঠিক আছে। আর এখন কিচেনে এসে দেখো এখানে ভাতটা করে নিয়েছি, জাস্ট ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে মাছ ভাজা, ডাল আছে, আর একটা তরকারি আছে দুপুরের। তো এখন প্রায় 9টার মতো বাজছে। আর আজকে মানে কেন জানি না শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো ও শুয়ে আছে। আর আমিও এখন মাছ ভাজাটা করে ওদেরকে খাবার টাবার দিয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো বন্ধুরা। তো আজকে এমনিতেই এনার্জি এত ডাউন যে বিকেলের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট হয়নি। এখনও ভেবেছিলাম করবো না, কিন্তু হঠাৎ করে আবার ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলে নিই মাঝে মাঝেটা হতে হতে। আর ছেলেকে পড়িয়েছিলাম, ওর পড়াশোনা শেষ করে ও এখন হয়তো ওর বাবার সাথে, ওর বাবা শুয়ে আছে, ও পাশে হয়তো খেলছে টেলছে কিছু, এই আর কি। কারেন্ট এসেছে, কিন্তু আমি বলতেই পারবো না, দেখো সে কখন থেকে এভাবেই দাঁড়িয়ে আছে। তো এখানে তিনজনের জন্য এখন মাছ ভাজা হচ্ছে। তো চলো বন্ধুরা, মাছ ভাজা হলে আমরা খেয়ে নেবো ভাত। আর গুড নাইট বলে দিচ্ছে, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে নিচ্ছি, ঠিক আছে। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।